হ্যাঁ, আশ্রমের ভেতরে একটা বড় গৌশালাও দেখতে পাচ্ছি আমরা। ডুমুরদহ নিত্যানন্দ আশ্রমে রয়েছি। অতি বিশাল এলাকা নিয়ে অনেক বড় গাছগাছালি, বাগান, সুন্দর পরিবেশ ও ভাগীরথী তীরে অবস্থিত। এই যে আশ্রমের মূল বড় বিল্ডিংটি, গাছগাছালি, গোশালা আর আশ্রমের বিভিন্ন বাবা মহারাজদের থাকার কুটিরগুলি এক একটা আলাদা আলাদাভাবে রয়েছে। এই আশ্রমের পাশ দিয়ে পেছন দিক থেকে আমরা ঘুরে দেখছি সব। সময় পেলে চলে আসবেন, কাছাকাছি এত সুন্দর জায়গা। এটা আসতে হবে ব্যান্ডেল কাটোয়া লাইনে ডুমুরদহ স্টেশনে নেমে পায়ে হেঁটেও আসতে পারেন 5-7 মিনিটের পর, আবার টোটো করে নিতে পারেন। ডুমুরদহ উত্তম আশ্রম। শান্ত নিরিবিলি একটা সুন্দর মনোরম পরিবেশ। আপনারা এলে আপনাদের খুবই ভালো লাগবে। ডুমুরদহ উত্তম আশ্রম। এইটা হচ্ছে মানে ভোগ প্রসাদ এখানে দেওয়া হয়। ওই 12:30 নাগাদ ভক্তদেরকে ভোগ প্রসাদ দেওয়া হবে। ওইদিকে নামা যাবে। এটা কি ওই অনুষ্ঠান হবে না খোলা হচ্ছে? ও, গুরু পূর্ণিমা আবার কবে অনুষ্ঠান আছে? ভাদ্র মাসে 8 তারিখে গুরুদেবের বাৎসরিক। গুরু পূর্ণিমার অনুষ্ঠান হয়ে গেল, ওই জন্য মঞ্চ খোলা হচ্ছে। আবার একটা ভাদ্র মাসের 8 তারিখে একটা উৎসব আছে, গুরুদেবের জন্মবার্ষিকী। আর এইখান থেকে বিস্তীর্ণ দেখছেন, এটা গঙ্গার প্রায় যখন গঙ্গা আরও ভাগীরথী গঙ্গা আরও বিস্তৃত ছিল গঙ্গার প্রায় কিনারে, এখন একটু জলস্তর নিচে নেমে গেছে। এখান থেকে গেলে দীর্ঘ পথ ধরে গঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে শিবলিঙ্গ, জগন্নাথ দেব, বিভিন্ন দেবদেবীর মূর্তি, গুরুদেবের মূর্তি রয়েছে। এই একটা আলাদা মন্দির কক্ষ, একাধিক মন্দির কক্ষ রয়েছে বহু এলাকা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে এই আশ্রমটা। এখন আমরা গঙ্গার দিকে যাচ্ছি। ভাগীরথীর একটা অসাধারণ অপরূপ পরিবেশ, শান্ত স্নিগ্ধ, খুবই ভালো লাগবে আপনাদের। ডুমুরদহ উত্তম আশ্রম।
এই এদিকে দু চোখ যেদিকে যাচ্ছে সবুজ আর সবুজ। এই আস্তে আস্তে ভাগীরথীর তীরের দিকে গিয়েছি। ভাগীরথী অনেকটা এখন চড়া পড়ে দূরে আছে, আর একটু দূরে গেলেই ভাগীরথী। আসুন উপভোগ কেমন এই দৃশ্য। ডুমুরদহ উত্তম আশ্রম। ব্যান্ডেল কাটোয়া স্টেশনে নেমে কাটোয়া স্টেশন ব্যান্ডেল কাটোয়া রেল লাইন ধরে আপনারা ডুমুরদহ স্টেশনে নেমে হেঁটেও আসতে পারেন, বা টোটো অটো হয়ে গেছে। অল্প সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী আজকে এসছেন, ফাঁকাই রয়েছে প্রায়। যেই সমস্ত অনুষ্ঠানগুলি এখানে বাৎসরিক অনুষ্ঠানগুলো আছে সেই সমস্ত দিনগুলিতে প্রচুর ভক্ত সমাগম হয়। আজকে আপনারা কোথা থেকে এসছেন? সোদপুর ঘোলা। সোদপুর ঘোলা থেকে এক ভক্তের সঙ্গে কথা হচ্ছে। ওনারা এসছেন আজকে উত্তম আশ্রমে। কেমন লাগছে? দারুণ, ভালো। এখানে তো খুব ভালো। বাবার পদস্থলে আসতে পারেই আনন্দ। হ্যাঁ, আর প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ অসাধারণ। অসাধারণ, সত্যিকারের বাস্তব। আর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আশ্রম আমাদের আমরা বলতে গেলে স্থানীয়ই, আমার বাড়ি ত্রিবেণীতে, কিন্তু এত বিস্তীর্ণ এলাকা জুড়ে এত সুন্দর পরিবেশের আশ্রম মানে দেখা যায় না। না, সত্যিকার। আচ্ছা, খুবই ভালো লাগলো পরিচয় হয়ে। হ্যাঁ, হ্যাঁ। আর একটু দূরে গেলে আপনার ওই ভাগীরথী নদী। এখন ওটা আরো বড় ছিল, এখন আস্তে আস্তে পলি পড়ে পড়ে একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, না না, এই জলটা ভাগীরথী না, আরো দূরে আছে। এটা চড় পড়ে পড়ে একটু ছোট হয়ে গেছে আর কি। না, এটা একটা ওই নালা টাইপের, মানে বিল, মানে ওরই শাখা। আচ্ছা, এখন আপাতত ভিডিওটি এখানেই রাখলাম। নমস্কার, আবার দেখা হবে।